দিনটা ছিল ৬ ডিসেম্বর। আপনাদের ভাইয়ার এবং আমার খুবই স্পেশাল একটা দিন। কিন্তু সেই স্পেশাল দিনের শুরুটা ভালো হলেও সারাদিনটা ভালো থাকলেও রাত্রেবেলা আমার সঙ্গে কী ঘটনা ঘটে সেগুলো নিয়ে আজকের ভিডিওটি থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি এখন হসপিটাল আছি, তো অনেক ভয়েস আসতে দিতে হচ্ছে কারণ আশেপাশে অনেক রোগী থাকবে। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো সকাল সকাল আমি ওই দিনটা খুব আনন্দ সহকারে উঠে বাইরের ওয়েদারটা একটু উপভোগ করছিলাম, কারণ ৬ ডিসেম্বর আমাদের ৮তম ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো সকাল সকাল উঠে সব কাজকর্ম শেষ করে এদিকে আমি ফ্রিজ থেকে বাটার মশলাগুলো বের করে নিলাম। ভেবেছি সকাল সকাল রান্নাবাড়া করে আপনাদের ভাইয়া কিন্তু আজকে মনেই নেই যে আমাদের ম্যারেজ ডে। তো এই তো আমার শাশুড়ি যে হাঁসের গোশটা পাঠিয়েছিল, রাজহাঁসের গোশ, সেটাই ভিজিয়ে নিলাম। তো এখানে টোটাল ২.৫ কেজি গোশ আছে, এটা পুরোটাই আমি রান্না করে নেব। আর এদিকে অল্প করে একটু পোলাও রান্না করে নিচ্ছি। প্ল্যানই ছিল দুপুরবেলা পোলাও অল্প করে রান্না করে এটা খেয়ে শেষ করে ফেলবো, এই জন্য অল্প রান্না করেছি। আর রাতে অন্য একটা স্পেশাল আইটেম করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে কিন্তু হাঁসের গোশটা আমার রান্না হয়ে গিয়েছে, তাড়াহুড়ার কারণে রেসিপি শেয়ার করতে পারিনি। তবে হাঁসের গোশটা কিন্তু অসম্ভব মজা হয়েছে, কালারটা দেখে বুঝতে পারছেন। তো ঠিকঠাক মতো রান্নাবাড়া করছিলাম। পরবর্তীতে কী হয় না হয় ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। এখানে আমি একটু কাঠি কাবাব বানাবো, এই জন্য সব ম্যারিনেট করে রেখেছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছি। আর এখনও যেহেতু আমি হসপিটালে ভর্তি আছি, কবে আমাকে ছাড়বে আমি জানি না। সবাই আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর ভিডিও দেওয়ার চেষ্টা করব, দেখি কী হয়। তারপর সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করে আপনাদেরকে দিচ্ছি। এদিকে আপনাদের ভাইয়া মুরগিটাও একটু পিস পিস করে কেটে দিয়েছিল। তো এদিকে আমি কাবাবগুলো এখন ভেজে নিব। ওদিকে কিন্তু আমার পোলাও, ভাত সব রান্নাই শেষ, শুধু এটা ভেজে নিলে দুপুরের আয়োজনটা শেষ হয়ে যায়। তো এটা আমি 6 পিসের মতো করে নিয়েছিলাম। সত্যি বলতে এটা আমি ফার্স্ট টাইম করেছি, কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এখান থেকে আমার 2টা ভাবিকে দিয়েছি আর আমরা খেয়েছি। আর এদিকে আমি রাতের জন্য মাছটা ভিজিয়েছি। এটা আপনাদের আগে ভিডিওতেই বলেছিলাম যে এটা বাজার থেকে কিনেছি 1 কেজির একটা তেলাপিয়া। এটা এখন আমি তো সারাদিন আর ভিডিও করতে পারিনি, ভেবেছিলাম অনেক প্ল্যানিং ছিল, আসলে আপনাদের ভাইয়ের ডিউটির কারণে আমি কিছুই করতে পারিনি। তো দুপুরে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। এদিকে মাছটা আমি ম্যারিনেট করে রাখবো। তো এটা আমাদের আজকে ইচ্ছা আছে বারবিকিউ করব। তো আমি এখানে বিকালবেলায় এটা ম্যারিনেট করে রাখছি, রাত্রেবেলা গরম গরম খাওয়ার সময় এটা ভেজে নিব। তো এখানে প্রথমে আমি লেবু দিয়ে দিচ্ছি। লেবু দেওয়ার সাথে সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি। এটা এখন দিয়ে আমি একটু মেখে নেব। তো মেখে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেন ভিতরে লবণ ঢুকে এবং লেবু ফ্লেভারটা ঢুকে। মাছটা কিন্তু আমি খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাছটাকে কি সুন্দর কাচিয়ে নিয়েছি। তো এইভাবে মশলাগুলো ঢুকে, লবণও ঢুকে খেতেও মজা লাগে। এই তো মাছটা লেবু আর লবণ দিয়ে কিছুটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন আমি বাকি উপকরণ দিয়ে মশলাটা আলাদা বাটিতে তৈরি করে নেব। তো এখানে আমি আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি। ওই একে এখানে আমার বাসায় যে ঘরোয়া উপকরণগুলো আছে সেগুলোই দিব, আমি আলাদা কোনো মশলা এখানে ইউজ করিনি। তো প্রথমে আমি হলুদের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া আর এখানে মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আর এখানে একটু গোলমরিচের গুঁড়া ইউজ করে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ বাটাটা দিব, আর পাশাপাশি রসুন বাটা, জিরা বাটা এটাও দিয়ে দিব। আদা আমার ছিল না, এই জন্য আদাটা দিতে পারিনি, আদাটা দিলে ভালো লাগতো। আর একটু টমেটো সস, আর পাশাপাশি আমার বাসায় একটু বিট লবণ ছিল, সেটাই দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আর একটু লবণ পরিমাণ মতো দিলাম। লবণ যেহেতু আগে মাখিয়ে নিয়েছি তার জন্য বেশি লবণ দিব না। এখন এই মশলাগুলো ম্যারিনেট করে আমি মাছের সঙ্গে মিশিয়ে মাছটাকে
2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। পরবর্তীতে মশলাটা ঢুকে যাবে আর খেতে মজা লাগবে। আর এ পর্যায়ে আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও এখনও কন্টিনিউ করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি কিন্তু অনেক অসুস্থ অবস্থায় ভিডিওটি শেয়ার করছি। আসলে এডিট সেরকম ভালো করতে পারিনি, ভয়েসটা দিতে গেলেও অনেক ভুল ত্রুটি হচ্ছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমার ফ্যামিলি নিয়ে আর আমার অনাগত সন্তানটা যেন সুস্থ থাকে। তো আসলে মূলত কি হয়েছে, এখানে সারাদিনটা ভালোই ছিল, রাত্রে খাওয়া দাওয়াটাও ভালো হয়েছে। খাওয়া দাওয়া করার পরে আমার মেয়েটা আমার সঙ্গে খেলাধুলা করছিল। তো হঠাৎ করে ওরও অনেক জ্বর চলে আসে। কী কারণে জ্বর আসে আসলে সেটা বুঝতে পারিনি। তো আমার মেয়েটা ওর বাবার আশা দেখে শুয়েছিল। তো ওর বাবার আশা দেখে দৌড় দিয়ে ওর বাবার কাছে যেতে গিয়ে আমি পাশে শুয়েছিলাম। তো আমার পেটের উপরও খুবই জোরে পড়ে যায়। আসলে ও ইচ্ছা করে এটা করেনি। তো পড়ে যাওয়ার কারণে কিন্তু তখন আমি ভীষণই পেটে ব্যথা পেয়েছি। তো তখন রাত 7টা-8টার মতো বাজে। তো আমাদের রাতের খাওয়াটাও হয়ে গিয়েছিল। তো পেটে ব্যথা পেয়েছি, ভেবেছি একটু পরে ঠিক হয়ে যাবে। তো আসলে সারা রাত পেটে ব্যথাটা একদমই কমেনি। আর বাচ্চা নড়াচড়াটাও খুবই কম হচ্ছিল। কম বলতে রাতে একবার মাত্র হয়েছে, যেখানে রাতে 2-3 বারের বেশি হয়। 2-3 বার বললে ভুল হবে, 5-6 বারও হয়। তো সেখানে আমার বাচ্চা একবার নড়াচড়া করেছে আর সকাল থেকে একবারও নড়াচড়া করেনি। তো আমি আর রিস্ক না নিয়ে পরবর্তীতে সিএমএইচে চলে আসি। হসপিটালে ডাক্তারদের দেখাতে এসেই তারা আমাকে ইমার্জেন্সিভাবে হসপিটালে ভর্তি করে নেয়। তো এদিকে মেয়েও ভীষণ অসুস্থ, আমিও ভীষণ অসুস্থ। তো মোটামুটি সব কিছু মিলে খুবই মনটা খারাপ ছিল। আসলে ভাবতে পারিনি যে আমাদের এরকম একটা স্পেশাল দিনে এত বড় দুর্ঘটনা ঘটবে। যেমন আমি অসুস্থ তেমন আমার মেয়েটাও অসুস্থ, এটাই বিষয় ছিল। তো এখনও আমি হসপিটালে ভর্তি। তো আগের থেকে আমি এখন একটু ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো ভিডিওটা আমি ভেবেছি বাসায় গিয়ে দিব। তো দেখলাম যে আসলে আমাকে ছাড়তে চাচ্ছে না, যেহেতু আমার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা একটু বেশি এই জন্য। আর এদিকে আপনাদের ভাইয়ের রাত্রেবেলা আমলকি নিয়ে আসছিল। তো সেই আমলকিগুলোও কীভাবে কী বানালাম সেটাও আজকে শেয়ার করেছি আপনাদের মাঝে। আসলে এটা আমাদের ক্যান্টনমেন্টের ভিতরেই একটা গাছ থেকে আপনাদের ভাইয়া পেরে নিয়েছে, বলেছিল আচার করতে। তো আচার করলে আসলে এটা তিতকো ভাব থেকেই যায়, বেশি একটা ভালো লাগে না। এই জন্য আমি ভাবলাম এমনিতে রাখলে তো বেশি দিন এগুলো ভালো থাকবে না। তো একটু সেদ্ধ করে নিলাম, সেদ্ধ বলতে হালকা ভাপিয়ে নিলাম। নিয়ে এখন এটা কোনো তেল না, শুধু আমলকির উপরেই আমি এখানে বেশ খানিকটা বিট লবণ দিয়ে দিলাম। তো আমার বয়মে যতটুকু ছিল আমি সবটুকু দিয়ে দিলাম। বিট লবণ যত দেওয়া যায় মজাটা বেশি লাগে। তো বিট লবণের পাশাপাশি আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর বেশ খানিকটা গোলমরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি কিছুটা চুলায় টেলে নিলাম। টেলে নেওয়ার পর এটা রোদে শুকিয়ে নিলে খুবই মজা হয়। আসলে এটা আমি খেয়েছি, খুবই মজা লেগেছে। তো আপনারা এরকম ট্রাই করতে পারেন, অনেক দিন সংরক্ষণ করা যায় যদি ফ্রিজে রাখেন, আর এটা খুবই মজা লাগে। এই তো এটা আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে বেগুন ভাজি করেছি। আর এখন কিন্তু আমি অসুস্থ হওয়ার আগে এই তো মাছটা ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই মাছটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আপনাদের ভাইয়াও ভীষণ পছন্দ করেছে। তো এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম চেষ্টা করেছি, ফার্স্ট টাইম ট্রাই করে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এটা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়াটা কিন্তু বেশ মজা হয়েছিল, কিন্তু সব কিছু শেষে এই অসুস্থটা হয়ে আসলে মনটা খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে একটু সুস্থ আছি। তো একটু ডায়াবেটিসটা একটু বেশি, এটা একটু কন্ট্রোলে আসলেই চলে যেতে পারবো বাসায়। আর এই মশলাটা কিন্তু আমি এখন পুরোটা দিই নাই, মাছটা মোটামুটি ভাজা হলে লাস্টে মশলাটা আমি তেলের ভিতর দিয়ে দেবো। অনেক মজা হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন। আর আপনাদের ভাই আমাকে এই তো গরুর ভুঁড়ি
ভাজা, এটা খুবই মজা ছিল। তো সেদিনই সন্ধ্যা এনে দিয়েছিল, আর এখানে শসা এনেছিল, আর এটা লটপটি গরুর গরুর ব্যবসা দিয়ে খুবই মজা ছিল। আসলে ওই দিনে খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই করতে পারিনি। ভেবেছিলাম রাতে কিছু ছবি তুলবো শাড়ি পরে, আপনাদের ভাই একটা কেক নিয়ে আসবে, তো আমি অসুস্থ হওয়ার কারণে আসলে কিছুই করতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গিয়েছে। সব কিছু শেষে একটাই কথা বলবো, আল্লাহ অল্প উপর দিয়ে আমাদেরকে রক্ষা করেছে, না হয় আরও অনেক বড় বিপদ হতে পারতো। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, আর কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই তো আমরা এখন খেতে বসে যাব। মাছটা কিন্তু কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু আসলে কালো না, খয়েরি খয়েরি ধরনের হয়েছে, ক্যামেরাতে এরকম দেখা যাচ্ছে। এই তো আপনাদের ভাইয়া কিন্তু মাছটা ভেঙে নিচ্ছে। খুবই মজা হয়েছিল, বারবার বলছি, আসলে অসম্ভব মজা হয়েছিল। আর এদিকে আমি চামচটা দিয়ে মুখে উঠিয়ে দিচ্ছিলাম। আর এদিকে এটা কিন্তু পরের দিন সকালে আমাকে ইমার্জেন্সিভাবে আলট্রাসাউন্ড করতে নিয়ে আসে। পরবর্তীতে আমাকে স্যালাইন দেয়, অনেক রকম ইনজেকশন চলে, আসলে সেটা নাই দেখাই, টুকটাক যেটুকু পেরেছি দেখিয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।